হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের সবার সাথে শেয়ার করব জাহাঙ্গীরনগরের বৃষ্টি বিলাস নিয়ে। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর, যেহেতু আমরা দুইজনেই খুব বৃষ্টি পছন্দ করি। তো প্রথমেই আমরা রিক্সা নিয়ে বটতলায় যাই, আর বটতলায় রিক্সা দিয়ে যেতে যেতে আমরা রিক্সা রাইডটা উপভোগ করি। আমার এই বৃষ্টির দিনে রিক্সা রাইড করা খুব পছন্দ, খুব ভালো লাগে। তো বটতলায় যেয়ে ওখানে একটু নেমে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, আর অ্যাকচুয়ালি বৃষ্টিটাই উপভোগ করতেছিলাম। তখন গুড়ি গুড়ি খুবই হালকা সামান্য বৃষ্টি পড়তেছিল। তো তারপর আমরা একটু সামনে চলে যাই। এই রোডটাকে অ্যাকচুয়ালি কী রোড বলে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো ওই রোডে একটু হাঁটাহাঁটি করে আমরা চা নিই, একটা দুধ চা নিই, আর একটা তেঁতুল চা নিই। তেঁতুল চা আমার খুবই পছন্দ, আগে উত্তরা থাকতে খুব খাওয়া হইতো। সো এখন অনেক দিন পরে আমি জাহাঙ্গীরনগরে এসে তেঁতুল চা খেলাম মামার হাতে। তো তারপরে এই রোড থেকে বের হয়ে আমরা আবার বটতলায় চলে যাই। বটতলায় যেয়ে আমরা একটা ছোট রেস্টুরেন্ট দেখতে পাই, যেখানে ওরা কাবাব আইটেম সেল করতেছিল। সো দেখে খুবই খাইতে মন চাইলো। তো তারপরে ঢুকে অর্ডার দিয়ে দিই আমরা রেশমি কাবাব অ্যান্ড চিকেন তান্দুরিটা নেই। সো ওরা তখনই এটা প্রিপেয়ার করে ভেজে দিচ্ছিল, আগেই মেরিনেট করা ছিল। তারপর ওরা ভেজে আমাদেরকে দিল, আর সাথে আমরা লুচি নেই। খাবারটা খারাপ ছিল না, ভালোই ছিল। প্রাইস অনুযায়ী আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। স্টুডেন্টদের জন্য এটা খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইস রাখছে ওরা। কেউ যদি এখানে যেয়ে থাকেন, সো ওদের তান্দুরি চিকেনটা আপনারা মাস্ট ট্রাই করবেন। এটা আমার কাছে বেশ ভালো লাগছে প্রাইস অনুযায়ী। অ্যান্ড লুচিটাও খুব ভালো ছিল, লাইট ওয়েট, পাতলা। সো ভালো লাগবে। এরপরে আমরা বটতলায় চলে যাই। সো এরপরে কিছুক্ষণ বসে বসে সানসেটটা দেখি, অ্যান্ড ফুচকা খাইতে মন চাইলো। জাহাঙ্গীরনগরে আসবো আর ফুচকা খাবো না, তা তো আর অ্যাকচুয়ালি হয় না। সো ফুচকা নিয়ে নিই। মামা ফুচকা বানাতে থাকে, আর আমি বসেছিলাম। তো মামা খুব বেশ ভালো করে ঘুগনি দিয়ে, শসা দিয়ে, আর বেশি করে ঝাল দিয়ে আমাকে একটা ফুচকা বানিয়ে দেয়। সো এখন এটা খাবো। তো ফুচকা খেতে খেতে আমার এখন খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করতেছিল। তো পাশেই দেখলাম যে পেটুকের পাশে একটা নতুন রেস্টুরেন্ট, নাম খুপরি। সো এখানে যে অনেকগুলা আমরা ঠান্ডার জিনিসপত্র দেখলাম, বাট ওদের কাছে অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না তখন। তো লাস্টে আমরা একটা লেবুর শরবত নিয়ে নিই, ঠান্ডা ঠান্ডা। ওটাই খেতে খেতে এখন বাসায় যাচ্ছি। আর এত সুন্দর একটা ওয়েদার ছিল সেই দিন, আর ওটাই উপভোগ করতেছিলাম।